হ্যালো সবাইকে, কেমন আছেন আপনারা? আশা করি আপনারা সকলে ভালো আছেন। তো ক্লায়েন্ট হান্টিং এর আরেকটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম। আমি এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব কিভাবে আমরা আউট অফ মার্কেট প্লেসে ক্লায়েন্ট জেনারেট করতে পারি এবং কিভাবে আসলে আউট অফ মার্কেট প্লেসে ক্লায়েন্টদেরকে আউটরিচ করলে আমরা ক্লায়েন্ট পাওয়ার সম্ভাবনা শতভাগ বেড়ে যাবে আর কি আমাদের। আমরা অনেকেই মার্কেট প্লেসে অ্যাকাউন্ট করে বসে থাকি যে অর্ডার কবে পাবো, কিন্তু মার্কেট প্লেসে এখন যে পরিমাণে কম্পিটিশন, আপনি যদি আউট অফ মার্কেট প্লেস ক্লায়েন্ট জেনারেট দিতে না পারেন আপনার নিজের জন্য, তাহলে কিন্তু আপনার ফ্রিল্যান্সিং লাইফ বা আপনি মার্কেট প্লেসের কবে কাজ পাবেন তার কোনো সম্ভাবনাই নেই। তো আপনি যদি ট্রাই করেন আউট অফ মার্কেট প্লেসে ক্লায়েন্ট জেনারেট কীভাবে করতে হয় বা কীভাবে করবো, তাহলে এই ভিডিওটি সম্পূর্ণ দেখেন। আই হোপ এখান থেকে কিছু প্রফিটেবল টিপস অ্যান্ড ট্রিক্স পাবেন। আপনি যদি আউট অফ মার্কেট প্লেস ক্লায়েন্ট জেনারেট করতে পারেন, তাহলে কিন্তু আপনি আউট অফ মার্কেট প্লেস থেকে ক্লায়েন্টকে আপনার মার্কেট প্লেসের প্রোফাইলগুলোতে কাজ করিয়ে নিতে পারেন এবং কাজ করিয়ে নেওয়ার পরে আপনি 5 স্টার রিভিউ নিলে আপনার মার্কেট প্লেসের অ্যাকাউন্টগুলো গ্রো হবে, প্লাস আপনি আপনার ক্লায়েন্টদের সাথে লং টাইম কাজ করতে পারবেন আর কি। সো আশা করি ভিডিওটি অবশ্যই হেল্পফুল হবে। তো ভিডিওতে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। চলুন ভিডিওর মূল টপিকে যাওয়া যাক। সো এখান থেকে আমরা সিম্পলি আমাদের মেইন যে ব্রাউজার, আমরা যদি সেখানে যাই এবং যাওয়ার পরে আমরা সিম্পলি কী করব, আমরা একটি ওয়েবসাইটে যাব। এটা হচ্ছে ফরেন কান্ট্রির ওয়েবসাইটে। এখানে সব ধরনের ওয়েবসাইটগুলো লিস্টিং করা আছে। ওকে, সো আমরা এখান থেকে সিম্পলি চলে যাব। সো আপনারা এখানে দেখতে পাচ্ছেন netvidia.com। সো এই netvidia.com-টি এটা হচ্ছে ফরেন কান্ট্রি একটি ওয়েবসাইট এবং এখানে দেখতে পাচ্ছেন অনেক ধরনের নেভিগেশন বার বা সিলেক্ট করার মতো অপশন আছে আর কি, যে সিলেক্ট ক্যাটাগরি বা কান্ট্রি। এখান থেকে আমরা আমাদের টার্গেটেড কান্ট্রিগুলোকে টার্গেট করতে পারবো। এখানে দেখতে পাচ্ছেন সুইজারল্যান্ড, ইউনাইটেড কিংডম, ইউনাইটেড স্টেটস অ্যাটসেট্রা। ওকে, এবং এখান থেকে দেখতে পাচ্ছেন বাই ডিফল্ট আমাদের এখানে ক্যাটাগরি অনেকগুলো অলরেডি দেখাচ্ছে আর কি এখানে। অথবা আপনি চাইলে আপনার টার্গেটেড যে কোম্পানিগুলো বা আপনি যে ধরনের নিশ নিয়ে কাজ করতেছেন, আপনি চাইলে এই ধরনের কিওয়ার্ডগুলো ইউজ করতে পারেন বা এই ধরনের কোম্পানিগুলোকে টার্গেট করতে পারেন। এখানে দেখতে পাচ্ছেন নিশ নেম এবং কি মিনিমাম অ্যাড বাজেট। ওকে, এটা মূলত ফেসবুক অ্যাডস, গুগল অ্যাডস বা যারা এগুলো নিয়ে কাজ করে মূলত ডিজিটাল মার্কেটিং রিলেটেড অথবা এসইও। ওকে, এই হচ্ছে সেই নিশ। এই নিশগুলো আপনি ফলো করতে পারেন চাইলে, অথবা আপনি যদি একজন ডিজাইনার হয়ে থাকেন তাহলেও আপনি এই নিশগুলো ফলো করতে পারেন। কারণ প্রত্যেকটা কোম্পানি বা প্রত্যেকটা বিজনেসের জন্য কিন্তু লোগো লাগে, তাদের পোস্টগুলো ডিজাইন করতে হয়, আরও অনেক কিছু। সো এখান থেকে এই ধরনের নিশ বা এই ধরনের বিজনেসগুলোকেও টার্গেট করতে পারেন। আই হোপ আপনি বুঝতে পারছেন। ওকে, সো এখান থেকে আমরা সিম্পলি আমাদের ব্রাউজারে আবার যাবো। এখান থেকে দেখতে পাচ্ছেন রিয়েল এস্টেট কিন্তু অনেক বেশি পপুলার অন্যান্য কান্ট্রিগুলোতে। আর আমাদের চ্যানেলে আপনি নতুন হতে গেলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের চ্যানেলের নামটি হচ্ছে Freelance2Success। অর্থাৎ আপনি ফ্রিল্যান্সিং করলে আপনাকে কীভাবে সাফল্যের সর্বোচ্চ চূড়ায় যেতে সাহায্য করবে আমাদের এই চ্যানেলটি। তো অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ওকে, এখানে দেখতে পাচ্ছেন আমাদের চ্যানেলে একটি প্লেলিস্ট আছে যে ক্লায়েন্ট হান্টিং মাস্টার ক্লাস। এখানে আপনি এই ভিডিওগুলো ফলো করলে আপনি আউট অফ মার্কেট প্লেসে ক্লায়েন্ট জেনারেট করার যে টিপস অ্যান্ড ট্রিক্স লাগে বা যেগুলো আর কি প্রয়োজন হয়, সব ধরনের টিপস অ্যান্ড ট্রিক্স শেয়ার করা হয় আমাদের এই চ্যানেলে। আর এই প্লে লিস্টটা আপনি ফলো করতে পারেন আর কি। ওকে, সো এখান থেকে দেখতে পাচ্ছেন ইতিমধ্যেই 15 থেকে 20টার মতো ভিডিও আপলোড করা হয়েছে। সো আপনি চাইলে এই ভিডিওগুলো দেখে নিতে পারেন আপনার অবসর সময়ে। ওকে, সো এখন আমরা এই যে ওয়েবসাইটে দেখতে পাচ্ছি netvidia.com। আমি আমার ইউটিউব চ্যানেলের পিন কমেন্টে এই ওয়েবসাইটটির লিঙ্ক শেয়ার করে দিব। আপনারা চাইলে সেখান থেকে কপি করে পেস্ট করে ব্যবহার করতে পারেন এই ওয়েবসাইটে ভিজিট করার জন্য আর কি। সো এখান থেকে আমি যদি সিম্পলি রিয়েল এস্টেট যে ক্যাটাগরিটা আছে বিজনেসের, এখান থেকে আমরা এটা সিলেক্ট করতে পারি এবং রিয়েল এস্টেট টাইপের যত ধরনের বিজনেস আছে তাদের নাম অথবা তাদের লিস্টিং করা আছে এখানে। ওকে, সো এখান থেকে আমরা যদি এখান থেকে কান্ট্রিটা সিলেক্ট করে দিই, আমরা এখানে দেখতে পাচ্ছি কান্ট্রি। ওকে, কান্ট্রিটা আমরা ইউনাইটেড স্টেট দিয়ে দিলাম। দেওয়ার পরে নিচে অ্যাপ্লাই নামে যে অপশনটি আছে এখানে ক্লিক করব। ওকে, আই হোপ দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নিউ জার্সি, ইউনাইটেড স্টেট থেকে। সো আমরা যদি এখানে অনেকটি ট্যাবে ওপেন করি, এভাবে আমরা নিচে স্ক্রলিং করবো এবং তাদেরকে অন্য একটি ট্যাবে ওপেন করব আর কি। ওকে, সো এখানে ফ্লোরিডা থেকে আছে এই ওয়েবসাইটটি বা এই বিজনেসটির। এখান থেকে আরও অনেক ধরনের বিজনেসের ইনফরমেশনগুলো পেয়ে যাবেন বা বিজনেসের যত ইনফরমেশন বা ওয়েবসাইটগুলো বা বিজনেসের ব্র্যান্ড নামগুলো আপনারা সেগুলা খুঁজে বের করবেন। বা এখানে দেখতে পাচ্ছেন তার বিজনেসের নাম অথবা লগো এখানে দেওয়া আছে। তো আমাদের কাজ এখন কি হবে বলেন তো? আমাদের কাজ হবে সিম্পলি এই বিজনেসটা সম্পর্কে আরও বেশি ইনফরমেশন কালেক্ট করা আর কি। সো আমরা বিজনেসের ইনফরমেশনগুলো কালেক্ট করার জন্য কি করতে পারি বা কি পদ্ধতি অবলম্বন করতে পারি, এখানে দেখতে পাচ্ছেন
তাদের বিজনেসটার নাম কিন্তু এখানে দেওয়া আছে ইতিমধ্যেই। আমরা যদি এটা লিখে আমাদের ব্রাউজার থেকে ডাবল কোটেশন ইউজ করে আমরা যদি কিওয়ার্ডটা লিখে সার্চ করি অথবা ব্রাঞ্চ নেমটা লিখে সার্চ করি, তাহলে অবশ্যই এখানে দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে ইউকের ওয়েবসাইট হয়তোবা। তো যাই হোক আর কি, ইউকে, ইউএসএ এগুলোই তো আমাদের টার্গেটেড কান্ট্রি। সো এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে তাদের মূলত ওয়েবসাইটে আছে। এটা কি মিলতে দেয় না, এটা অন্যান্য ওয়েবসাইট মেবি, কারণ এর আগের লোগো বা এই লোগোটা একদমই মিল নেই। সো আমরা ট্রাই করব, নিচে একটু স্ক্রলিং করি, সব তো ইউকে থেকে আসতেছে। আই হোপ এটা হতে পারে, এখান থেকে দেখি, কারণ আমরা এর আগে এই লোগোটা দেখছিলাম এখানে। সো অবশ্যই তাদের লোগোটা এরকমই হবে, এবং কি তাদের লোকেশনটা দেখতে পাচ্ছেন এখানে দেওয়া আছে নিউ জার্সি থেকে ইউনাইটেড স্টেটস। ওকে, এখানে আমরা কোনো রকম ওয়েবসাইট পাচ্ছি না, সেই জন্যই মূলত আমি তাদের কিওয়ার্ডটা লিখে সার্চ করার বা খুঁজে বের করার চেষ্টা করতেছি আর কি। আচ্ছা, এটা যেহেতু পাচ্ছি না, এরপরে আরেকটি যে ওপেন করেছিলাম এটা একটু খুঁজে চেষ্টা করি। এখান থেকে দেখতে পাচ্ছেন তাদের এটা হচ্ছে ব্র্যান্ড নেম বা বিজনেসের নেম আর কি। সো আমরা কি করব, এখান থেকে এই যে উপরে এই নামটা যেটা আছে বা ব্র্যান্ড নেমটা আছে, এটা আবারও আমাদের এখানে সার্চ করার ট্রাই করব, খুঁজে বের করার এক কথায়। সো এইভাবে আমরা যখন সার্চ করব তাদের বিজনেসগুলো, আমরা কিন্তু তাদের বিজনেসের সব ইনফরমেশন পেয়ে যাব। আই হোপ যে এটা সেই বিজনেস ওয়েবসাইটটাই হবে আর কি, কারণ এখানে লগোটা আর এখানকার লগোটা মিল পাওয়া যাচ্ছে। ওকে, এটাই হচ্ছে যে এই লগোটা আপনি খেয়াল করে দেখেন, এবং কি আমরা যে এখান থেকে এই লগোটা দেখলাম এটাই হচ্ছে সেই লগোটা আর কি। আর এই লগো মানে এই বিজনেস ওয়েবসাইট বা এই বিজনেস ওয়েবসাইটটি সেই কোম্পানির বা সেই কোম্পানির অনারের আর কি। তো এইখান থেকে আমরা কি করব, এইখান থেকে আমরা তাদের সোশ্যাল মিডিয়াগুলোতে যাব মূলত। তো সোশ্যাল মিডিয়া বলতে কি বোঝাচ্ছে এখানে, সোশ্যাল মিডিয়া বলতে ফেসবুক, ইনস্টাগ্রাম, লিঙ্কডইন এই ধরনের সোশ্যাল মিডিয়াগুলোতে। ওকে, সো আপনারা অবশ্যই ট্রাই করবেন লিঙ্কডইনে তাদের সাথে কানেক্টেড হওয়া, এবং কি ফেসবুকে, ইনস্টাগ্রামে অবশ্যই ফলো করে রাখিয়ে দেবেন আর কি। এবং আপনি তাদের ইমেলটা কালেক্ট করবেন, ইমেলটাই হচ্ছে মূল, কারণ অন্যান্য কান্ট্রিতে তারা হচ্ছে যে ইমেলটা অনেক বেশি চেক করে বা এরকম আর কি। আমরা যেমন সবসময় মোবাইল ফোন ব্যবহার করি বা কোনো নোটিফিকেশন আসলে আমরা সেটা দেখার চেষ্টা করি আসলে কি নোটিফিকেশন আসলো। ওকে, এখানে দেখতে পাচ্ছেন তাদের লিঙ্কডইন বিজনেস পেজ আছে, ইনস্টাগ্রাম আছে, টুইটার আছে, ফেসবুক আছে। সো আমরা যদি এখান থেকে তাদের ফেসবুক বিজনেস পেজে যাই, ফেসবুক বিজনেস পেজ এখানে যাওয়ার পরে ফেসবুক বিজনেস পেজটা ওপেন করি। আই হোপ আপনারা দেখতে পাচ্ছেন এখানে 660টি লাইকস এবং 765টা ফলোয়ার্স আর কি। এখানে দেখতে পাচ্ছেন তাদের পেজের ক্যাটাগরি হচ্ছে রিয়েল এস্টেট সার্ভিস, তারা রিয়েল এস্টেট সার্ভিস দিয়ে থাকেন মূলত। তো এইখান থেকে তাদের এঙ্গেজমেন্ট রেট বা তাদের পোস্টগুলো অত প্রিমিয়াম বা প্রফেশনাল কোয়ালিটি না। সো আপনি চাইলে তাদেরকে অ্যাজ এ ম্যানেজার বা অ্যাজ এ ডিজিটাল মার্কেটার, অ্যাজ এ এসই স্পেশালিস্ট হিসেবে আপনি তাদের অফার করতে পারেন যে আপনার এটা করলে আপনার বিজনেসটা আরও বেশি বাড়বে, বা আপনার ক্লায়েন্টের সংখ্যা বাড়বে, বা আপনার বিজনেস বা আপনার ফলোয়ার সংখ্যা বাড়বে, বা অথবা যে কোনো সার্ভিস অফার করতে পারে আর কি। এখান থেকে আমরা চেক করতে পারি যে আসলে এই বিজনেস পেজটি থেকে আদৌ কোনো অ্যাডস ক্যাম্পেইন রান করা হয়েছে নাকি হয় নাই এই অবধি আর কি। দেখতে পাচ্ছেন দিস পেজ ইজ নট কারেন্টলি রানিং অ্যাডস, মানে এই পেজ থেকে কোনো ধরনের অ্যাডস ক্যাম্পেইন এখন পর্যন্ত করা হয় নাই। বা আমরা কিন্তু তাদের ওয়েবসাইট থেকে এটাও চেক করতে পারি যে এই পর্যন্ত তারা কোনো গুগল অ্যাডস রান করছে কিনা। যদি না রান করে থাকে তাহলে আপনি তাদেরকে সেই রকম অফার করতে পারেন, কারণ তাদের বিজনেসটাই মূলত সেলের জন্যই তো মানুষ বিজনেস করে। ওকে, বা লিড কালেক্ট করার জন্য মূলত আপনি তাদেরকে লিড কালেক্ট করার জন্য লিডস ক্যাম্পেইন ওকে রান করে দিতে পারেন। এখান থেকে আমরা যদি তাদের লিঙ্কডইনে যাই, লিঙ্কডইনে যাওয়ার পরে আমরা ট্রাই করব তাদের লিঙ্কডইনে কানেক্টেড হওয়া আর কি। আর এখান থেকে আমরা যে তাদের ইমেলটা অ্যাড্রেসটা পাবো, এখানে আমরা তাদের ইমেলে মার্কেটিং করতে পারি। সো ইমেলগুলো বা সোশ্যাল মিডিয়া পেজগুলো আমরা আমাদের যথার্থ যে পেজগুলো আছে আর কি, এখানে দেখতে পাচ্ছেন বিজনেস ওয়েবসাইট, ইমেল অ্যাড্রেস এবং কি সোশ্যাল মিডিয়া পেজ, মূলত এই তিনটাই হচ্ছে বেশি ইম্পর্টেন্ট। আপনারা এখান থেকে লিস্টিং করতে পারেন বা সিরিয়ালি এইগুলো লিস্টিং করে রাখে দিতে পারেন আর কি, ইমেল মার্কেটিং বা মার্কেটিং করার উদ্দেশ্যে মূলত। এখান থেকে
আমরা তাদের ইমেল অ্যাড্রেসগুলো কালেক্ট করব বা ফোন নাম্বারগুলো, আমরা তাদের ফোন নাম্বারগুলোতে হোয়াটসঅ্যাপ আছে কিনা সেটা চেক করতে পারি কিন্তু। ওকে, হোয়াটসঅ্যাপ নাম্বারটি চেক করার জন্য আপনারা এখানে সিম্পলি টাইপ করবেন 𝐊𝐴.me। আমার লিঙ্কটাকে অনুসরণ করতে পারেন, আমি এখানে উপরে যে লিঙ্কটা দেখাচ্ছি আর কি, এখানে দেখতে পাচ্ছেন 𝐊𝐴.me/+ তারপর হচ্ছে যে নাম্বারটা। আমরা কিন্তু এইভাবে যদি ইন্টারে প্রেস করি এটা লেখার পরে, তখন দেখতে পাচ্ছেন যে কন্টিনিউ টু চ্যাট। আমাদের যদি কম্পিউটারে বা ল্যাপটপে আমাদের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ইনস্টল করা থাকে তাহলে কিন্তু এই যে দেখতে পাচ্ছেন ডাউনলোড ওর অপশনের নিচে যে আছে ইউজ হোয়াটসঅ্যাপ ওয়েব। ওকে, আমরা কিন্তু ওয়েব ভার্সনটা আমাদের পিসি অথবা ল্যাপটপ থেকে ব্যবহার করতে পারি যদি আমাদের অ্যাকাউন্টটা লগ ইন করা থাকে। সো আমার এখন পর্যন্ত লগ ইন করা হয় নাই পিসিতে। সো আমি যদি লগ ইন করি তাহলে কিন্তু আমাকে এই ওয়েব ভার্সনটি আছে এখানে ক্লিক করতে হবে, এবং আমাদের ফোনে যদি আমাদের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটি লগ ইন করা থাকে তাহলে আমরা ফোন থেকে স্ক্যানিংয়ের মাধ্যমে এখানে আমাদের লগ ইন করতে পারবো মূলত। আর লগ ইন করলে আমরা এই হোয়াটসঅ্যাপ নাম্বারটিতে SMS করতে পারবো, কারণ হোয়াটসঅ্যাপে হচ্ছে কোনো ধরনের স্প্যামে যাওয়ার কোনো সম্ভাবনা নেই। হোয়াটসঅ্যাপ মেসেজ করলে সেটা সরাসরি হোয়াটসঅ্যাপে যায় যদি অ্যাক্টিভ থাকে আর কি। যে ব্যক্তির কাছে আপনি হোয়াটসঅ্যাপে মার্কেটিং করবেন যে নাম্বার থেকে, আপনার সেই ব্যক্তি যদি অনলাইন মানে ইন্টারনেট কানেকশন অন করা থাকে তাহলে কিন্তু সরাসরি তার কাছেই মেসেজ যাবে আর কি। আর সে যদি তার হাতের নাগালে ফোনটা থাকে তাহলে কিন্তু সে কিন্তু চেক করবে আর কি যে কে মেসেজ দিল। ওকে, সো এইভাবে যদি আপনি মার্কেটিংটা করতে পারেন মূলত তাহলে আপনি অবশ্যই ক্লায়েন্ট পাবেন। শুধুমাত্র 1-2টা করলে হবে না, আপনাকে কন্টিনিউয়াসলি করতে হবে। আপনি যদি 24 ঘন্টার মধ্যে আপনি যদি 20টা ইমেল কালেক্ট করতে পারেন বা 20টা বিজনেস টার্গেট করতে পারেন, ওকে, আপনার নিশটা একই থাকতে হবে। যেমন আমি রিয়েল এস্টেট টাইপের বিজনেসগুলোকে টার্গেট করলাম, আপনি আপনার নিশ অনুযায়ী টার্গেট করবেন আর কি। মূলত এই হচ্ছে আজকের ভিডিও। যে স্টেপগুলো আমি দেখালাম আপনারা যদি সেরকমভাবে ট্রাই করতে থাকেন তাহলে আপনি নিজেও ক্লায়েন্ট পাবেন। ওকে, মার্কেট প্লেসের আশায় আর কত বসে থাকবেন? আউট অফ মার্কেট প্লেসে ক্লায়েন্ট জেনারেট করতে পারলে আপনার ক্লায়েন্টের অভাব হবে না। একটা সময় দেখা যাবে যে আপনি অনেক ক্লায়েন্টের কাজ করে সময় পাবেন না আর কি। সো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ওকে।